সন্দেশখালীর বেতাজ বাদশা শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার তদন্তভার নিয়েছে সিআইডি। তারপরেই ইডি আদালতে দ্বারস্থ হয়েছে। আদালতে তারা আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ মামলার তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারে। প্রধান বিচারপতিকে এই নিয়েই চিঠি দিয়েছে ইডি। শাহজাহান শেখকে কতদিন হেফাজতে রাখতে পারে রাজ্য পুলিশ, তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। কারণ ইডির আদালতে দ্বারস্থ হওয়ায় জল্পনা পড়ে গেছে, কেষ্টর মতোও কি শাহজাহান শেখকেও দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইডি। কারণ প্রথমেও কেষ্টকে নিয়ে সেই জল্পনা শুরু হয়েছিল। কেষ্টকে প্রথমে রাজ্যেই রাখা হয়েছিল, তারপর ধাপে ধাপে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সন্দেশখালীর বাঘকে নিয়েও কি সেই পরিকল্পনা শুরু করেছে ইডি? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। শাহজাহান শেখের মতোই অনুব্রত মণ্ডল বীরভূমের বেতাজ বাদশা ছিলেন। তাকে ধরতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গেছিল ইডি। গ্রেপ্তারের পর তাকে আসানসোলের জেলে রাখা হয়েছিল। সেখান থেকে প্রভাবশালী তকমা দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। আদালতে ইডি জানিয়েছিল অনুব্রত মণ্ডল রাজ্যে থাকলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। তারপরেই আদালতের অনুমতি নিয়ে দিল্লিতে তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছিল কেষ্টকে। এবার কি শাহজাহানকেও সেই একইভাবে দিল্লিতে নিয়ে যাওয়ার প্ল্যান করছে ইডি? তথ্য প্রমাণ নষ্ট হতে পারে এই আশঙ্কা করে প্রধান আদালতে দ্বারস্থ হয়েছে ইডি। তাহলে কি এবার ইডি গ্রেপ্তার করবে শাহজাহান শেখকে? এমনিতেই গত 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় এফআইআর রয়েছে শাহজাহান শেখের বিরুদ্ধে। তারপরে রেশন দুর্নীতির যোগও রয়েছে। কোন অভিযোগ দেখিয়ে হেফাজতে নেবে ইডি, এই নিয়েই জল্পনা শুরু হয়ে গেছে। দিল্লিতে নিয়ে গেলে নিশ্চয়ই ইডি তিহার জেলেই রাখবে শাহজাহান শেখকে। তাহলে কি কেষ্টর পাশেই ঠাঁই হবে সন্দেশখালীর বাঘের? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।